পুকুর ভরে গিয়েছে, মাছগুলো বেরোবার জন্য মোহন দিয়ে কিলবিল কিলবিল করছে। ছাঁকনি জ্বালিয়ে আসে, অনেক জল থই 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 করছে, জলে থই থই করছে। ফ্রেন্ডস, এই পদ্ধতি হচ্ছে প্রথম এই পদ্ধতিটা মাছ ধরার জন্য ট্রাই করেছিলাম। তো এই পদ্ধতিতে মাছ বেশি পড়েনি, কারণ ওই দুই সাইডে ফাঁক চলে গিয়েছে, মাছ বেশি পড়েনি। ছোটদি ভাইয়ের আমারই ঝগড়া হলো, কিন্তু মাছ পেলাম না বেশি। এই পদ্ধতিটা কাজই দিল না। সেকেন্ড পদ্ধতি সেটা কাজ দেবে। তো অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মেঘলা, তার জন্য মাছগুলো বেরোবার জন্য অস্থির হয়ে পড়েছে। এই যে এতগুলো মাছ পড়েছে। এরপরে আমরা সেকেন্ড পদ্ধতি ইউজ করবো। তো চলো আমার সেকেন্ড পদ্ধতি দেখো। এই যে আমি দৌড় মেরেছি, খুব জোরে দৌড় মেরেছি আমি। এইখানে দিদি ঘেরেছে জাল, এখানে দিয়েছে, আর এখানে দিয়েছে এই মেজদা ভাই দিয়েছে ওখানে ওই, ওটা কি বলে, মুগরি না কি বলে, ওটা এখানে এড়েছে। ওতে কতগুলো মাছ পড়েছে। আমরা প্রথমে এসে ছাঁকনি জাল দিয়ে ছেঁকেছিলাম, তার জন্য অনেকগুলো মাছ ভয়েই পালিয়ে গেছে। তো তাও কিছুই নয়, অনেকগুলোই মাছ পড়েছে, অনেকগুলোই। এই মাছগুলো আমরা 3টা ঘরে ভাগ করেছি, ভালোই মাছ পড়েছে। মাছগুলো এমন লাফাচ্ছে, আমার দেখে এতখানি আনন্দ লাগছে বলার কথা নেই। ভীষণ আনন্দ লাগছে, ভীষণ। তো আমার বর থাকলে এই মাছগুলো সম্পূর্ণ আমারই হতো। তো এখানে 3জন লেগেছি, তার জন্য 3 ঘরে ভাগ হচ্ছে, আর একটা ঘরে 4 ঘরে মাছ ভাগ হয়েছে। আর আমার বর নাইট করে এসেছে বলে ঘুমোচ্ছে, ও যদি করতো সব মাছগুলো আমারই হতো। এই যেখানে দিদির ছাঁকনি জালও কতগুলো ঢুকেছে, আর এখানে মাছ এখনও ওই সাইডে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছু করার নেই, এই মানে এখানে এমন পজিশান, ধরাই যাবে না ওই মাছগুলোকে। আর এখানে যে জল ভরছিলাম, যে আমি জল ভরছি, মাছে টানতে যাবো, তাড়া খুব তাড়া খুব তাড়া খুব তাড়া। ফ্রেন্ডস, আমি তো চলে গেলাম স্কুলে, কারণ খুব তাড়া। নাইটে চেঞ্জ করে আবার শাড়ি পরেছি, শাড়ি পরে আবার মেয়েকে এনে জামা চেঞ্জ করেছি, মেয়েকে হাত পা ধুয়েছি। তারপর আমি মাছ ভাগ করলাম, মাছ ভাগ করার পর আমি মাছ বাছতে এই যে পুকুর ঘাটে চলে এসেছি। 3 ভাগে ভাগ করেছি, আর 1 ভাগ নিল না সে দাদা ভাই, মেজদা ভাই নিল না। ও বলছে সেকেন্ড বার যে মাছ পড়বে সেই মাছটা আমি নেব, এখন আর নেব না। আর ওই তার জন্য 3 ভাগে করেছি, নইলে 4 ভাগ হতো। আর এখানে মাছের মধ্যে আছে মোলো মাছ আছে, মানে মোলো মাছ বলতে মোরালি মাছ না কি বলে জানি না, দেড়ে মাছ আমাদের পাশে যেটাই বলে আঞ্চলিক ভাষা, আমি সেটাই বললাম। তো কাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে আঞ্চলিক ভাষা ওটাই, তাই ওটাই বললাম। আর মাছেদের পেটের মধ্যে ডিম হয়েছে, তার জন্য পেট ফাটাচ্ছি না, শুধু ডলে ডলে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর যে নোংরাগুলো আছে নোংরাগুলো বেছে নিচ্ছি। এইভাবে মাছগুলো বেছে নিচ্ছি। তারপরে দাদা ভাই চলে এসেছে, মেজদা ভাই চলে এসেছে, ও মাছ ধরার জন্য, মানে ঝেলে নেওয়ার জন্য। তার দৌড় দিয়ে গিয়ে দেখছি মুগরি তুলে নিয়েছে, আর ওই ছাঁকনি জালে তুলে নিয়ে আসছে। তো মুগরিতে পড়েছে শুধু মোরালি মাছ, আর ছাঁকনির মধ্যে পড়েছে দেড়া মাছ। তো 2 ভাগে ভাগ হয়ে পড়েছে। তো উনি সব মাছ নিয়ে চলে গেলেন। আর এখানে বৃষ্টি আসছে, মেঘ সেজে চলে এসছে। আর এখানে আমার মেয়ে খেতে বসেছে, 2জনই। এখন 2টো বেজে গিয়েছে, এখন খেতে বসেছে। আর ঘড়ির কাঁটা এখন পুরো 2:10। এদিকে আমার পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে। আর আমার এখানে রান্না বসিয়েছি, আর আমার বর ঘুমোচ্ছে। মাছগুলো ভেজে ফ্রিজের মধ্যে রেখে নেব, আর অল্প কটা মাছ রান্না করে নেব, যেটা তাড়াতাড়ি হয় সেই রান্নাটাই করে নেব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। মাছ রান্না অলমোস্ট ডান। একটা টক পাতা দিয়ে রান্না করেছি, টক পাতা আর চুনো মাছ দিয়ে রান্না করেছি। এটা ফুটে গেলে নামিয়ে দেব। আর ফ্রেন্ডস, এখানে সৌন্দর্যটা দেখুন, আমাদের এখানে সৌন্দর্য কত না সুন্দর লাগছে, তাই না? উফ, এত সুন্দর ভিউ কোথায় দেখতে পাবেন কিনা জানি না,
তো আমাদের এখানে দারুণ লাগছে, দারুণ। মেঘ, ওই দিক দিয়ে মেঘ ছুটে আসছে, চাষিরা ধান রোপণ করছে। উফ, সেই ভিউ। আর এই যে আমাদের পুকুরের জল থই 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 করছে, পুকুরের জল এটা পার। দারুণ, আমাদের পুকুরেও দেখাচ্ছে দারুণ সুন্দর, পুকুরটাও দেখাচ্ছে একদম সেই লেভেল। পুকুরও পুরো ভরে গিয়েছে মাছগুলো, এবার মানে মাঠের দিকে দৌড়ে যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। আমি মাঠের দিকে এসেছি, দেখছি খুব সুন্দর হচ্ছে। ওই দিক থেকে আসার পর ফ্রেন্ডস খেতে বসে গিয়েছি, কারণ ওখানে সৌন্দর্যটা ভীষণ ভালো লাগছিলো। তার জন্য আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই, তার জন্য আমি ওখানে গিয়েছিলাম। আর আমার বরকে খেতে দিয়েছি। আর আমি হাঁড়িতে নিয়েছি যে সকালে যে ভাত ছিল একটু অল্প ছিল, ওর মধ্যে গরম ভাত নিয়ে নিয়েছি। আর আমি থালা বাসন বেশি বাড়ালাম না, আর বেশি বাড়ালে বেশি থালা বাসন মাজতে হবে, তার জন্য আমাকে দেখাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। আর আমার বরের বলছে তরকারিটা একটু সরষা দিলে ভালো হতো, আর একটু জিরে বাটা দিলে। তো কিছু না, রাত্রিতে রান্না করবো ভালো করে। চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা দিও। আর আমার বর কি বলছে শোনো, কীরকম রেগে গিয়েছে আমার বর। এখানে হচ্ছে জুতা সেলাই, বাড়িতে মুচি এসেছে, এই যে জুতো ছুঁড়ে গিয়েছে, রিপারিং কাজ চলছে। কি গো, কটা জুতো করে দেবে? কোটা 10-12টা ও কোটা তাই নাকি? এটাই হচ্ছে। হ্যাঁ, একটা ছিড়বো, এই সেলাই করবো, আবার কোটা লোকে সেলাই করতে আসে। রাগ দেখছেন? মুচি বলেছি বলে তো রাগ, ওরে বাবা। সে পয়সা কি একবার বলো? পয়সা আবার কি তোমার অধম দৃষ্টি হইলো কি মাগনা দিতে চাই না। আমি নাকি পয়সা মাগলে দিতে চাইনি, ভালো। আমি পয়সা মাগলে দিতে চাইনি, এটাই হচ্ছে আমার পরিচয়।